নিজের গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া আমার মাসুক মাওলার দরবারে কান্দ। যদি কান্না না সে মন কি বুঝাও রে মন। এই বাড়িতে একদিন নূতন বউ হইয়াছিল রে মন। যেদিনকার নূতন বউ হয়ে বাড়িতে প্রবেশ করছো, কত মেয়ে লোকেরা তোমারে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকেরা তোমারে বাতাস করছে, কত মেয়ে লোকেরা নিয়ে আনন্দ ফুর্তি করছে। আবার এমন একটা দিন আসবে রে মাগো, এতেকালের পরে সাদা কাপড় দিয়া নূতন প্যাকেট বানাইয়া ধরিয়া ধরিয়া যখন ঘরের দরজা দিয়া বাহির করবে, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। এই এলাকার যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, আমি হাতেও ধরি ভয় ধরে যুবক বলিয়া যাই। জীবনের তাড়নায় কত আর তিরিং বিরিং করবারে যুবক। এলাকার ভিতরে তাকাইয়া দেখো, তোমার আমার মতন কত যুবক ইতিমধ্যে তোমাকে আমাকে সালাম জানাইয়া ওই বাড়ির কোনায় কলা গাছের নিচে, বাগ বাগানের নিচে, বাগানের ভিতরে এমন ভাবে যাইয়া লুকাইল আর কোনদিন আসবে না। এ আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হইতে টাইটেল পাস করা লাগে না, আল্লাহর ওলি হইতে দাওরা হাদিস পাস করা লাগে না। একেবারে মূর্খের চাইতো মূর্খ দস্তগত জানে না, তিনিও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে। তার নদীর বাংলার জমিনের ভিতরে তাকাইয়া দেখো, ওই চিটাগাঙ্গের জমিনে শুয়ে রয়েছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিল ওই চিটাগাঙ্গের ডিস্ট্রিক্ট জজের চাপরাশি। জজ সাহেব বিচার করতো, আমানুর শাহ বিচারে দাঁড়াইয়া দাঁড়াইয়া জজ সাহেবকে পাখা দিয়া বাতাস করতো। ওই আমানুর শাহ কত বড় আল্লাহর ওলি ছিল। একদিন বাবা এক ঘটনা, জজ সাহেব বিচার করতেছে, একটা বুড়া বৃদ্ধ মানুষ তার কাছে গেছে বিচারের জন্য। আহারে, তেনার বাড়ি সন্দ্বীপের পিছনে দূরে, চিটাগাঙ্গের জমিনে আসতে তেনার অনেক সময় লাগতো। আহারে বেচারা বাড়ির থেকে কাগজপত্র, মামলার কাগজপত্র আর আনতে পারে নাই, ভুলে রাইখা আসছে। আহারে, যখন জজ সাহেব বিচার করার লাঞ্চের সময় বের হইয়া গেল, আহারে বারান্দায় বইসা বইসা বুড়া লোকটা কাঁদতেছিল। আমানুর শাহ রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, বাবা তুমি কান্দো কা, চলো নামাজ পড়ি আসি। আল্লাহর বান্দা নামাজ পড়তে যায় না। কয়, আপনার কাছে বইয়া কি লাভ হইবে, আজকে আমার মামলার তারিখ, আসল কাগজপত্র আমি আনতে পারি নাই। আমার বাড়ি সন্দ্বীপের ভিতরে। আহারে, আমানুর শাহ রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, বাবা চলো নামাজ পড়ি আসি, মাওলাই ফয়সালা করতে পারে। আল্লাহর বান্দা নামাজ পড়তে গেল, নামাজ পড়ে হইয়া গেল। মানুষ ডাক দিয়া বলতেছে, বাবা তুমি আমার একটু গলাটাকে ধরবা, চক্ষু বন্ধ করবা, যখন তোমার কপালে টাক লাগবে সাথে সাথে চক্ষু খুলবা, এর আগে চক্ষু খুলবা না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আহারে আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করলো, কয়েক সেকেন্ডের ভিতরে তার মাথায় একটু টাক লাগার সাথে সাথে চক্ষু খুললো। খুলিয়াই দেখে ওই আল্লাহর বান্দা তেনার বাড়ি। আমানুর শাহ ডাক দেখায়, বাবা এখন তোমার কাগজ দিয়ে আসো। কাগজ দিয়ে আবার চক্ষু বন্ধ করলো, কয়েক মিনিটের ভিতরে চিটাগাঙ্গের জমিনে এসে হাজির। আহারে, জজ সাহেব লাঞ্চ করি আবার ভিতরে প্রবেশ করলো। ওই আল্লাহর বান্দারও সাথে সাথে কাগজপত্র নিয়ে জজ সাহেবের সামনে দাঁড়াইলো। জজ সাহেব দেখে কয়, বাবা তোমার কাগজপত্র তো বাড়ি রেখে আসছো, এই কাগজপত্র তুমি এখন কেমনে জোগাড় করছো? আমানুর শাহ বলিয়া দিয়েছে, বাবা আমার কথা বলবি না। আহারে, জজ সাহেব বারবার পিরাপিরি করতেছে, আল্লাহর বান্দা বলে না। জজ সাহেবের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি এক হাত দিয়া পাখা দিয়া বাতাস করে, আর এক হাত লড়াইয়া কয়, বাবা আমার কথা বলিস না।